হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল 17ই নভেম্বর, আর 17ই নভেম্বর দিনটা আমাদের ফার্স্ট বিয়ে বাড়ি ছিল এবছরের উইন্টার সিজনের। তো হালকা হালকা ঠান্ডা তো কলকাতায় পড়ে গেছে, তোমাদের ওখানে কেমন কি সিজন চলছে আমায় জানিও। আর এখানে দিদি রেডি হয়ে চলে এসছে, দিদি, বাবা, জিজু, অরিন্দ্রজিৎ সব আমরা এখানে প্রেজেন্ট আছি। ওরা সমানে আপ ডাউন করছে মেদিনীপুর থেকে কলকাতা, কলকাতা থেকে মেদিনীপুর, কারণ ছেলে হলো মেদিনীপুরের, মেয়ে হলো দমদম, কলকাতায় দমদম থেকে। তো এখানে গায়ে হলুদ নিয়ে এসছে ওরা, আবার সেজে গুজে আমরা বিয়েতে গেছি, আবার ওরা ব্যাক করে যাবে বরযাত্রীর সাথে। আমরা অবশ্য একদিন কলকাতাতেই স্টে করব, নেক্সট দিন যাব আমরা ওদের ওখানে রিসেপশন অ্যাটেন্ড করতে। তো গিয়ে যেটা দেখলাম, পান্না বসে আছে, পান্না বলতে বর, আর এখানে কোণে শুভদৃষ্টি চলছে। বিয়ের প্রোগ্রামটা কিছুটা এনজয় করলাম, তারপরে ওদের রেস্টের টাইম দিয়েছিল পণ্ডিতজি, তো ওরা স্টেজে ছিল, একটু দেখা করলাম, তারপরে চলে এলাম বিয়েবাড়ির অ্যাট্রাকশন, বেস্ট অ্যাট্রাকশন যেটা হলো ফুড। তো এখানে এসে আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম স্টার্টারের জন্য। তো স্টার্টারে ছিল ক্রিস্পি বেবিকর্ন আর এই শিক কাবাবগুলো, তার সঙ্গে একটা চিকেন কাটলেট টাইপেরও ছিল, যেটা নিয়ে নিয়েছিলাম প্লেটে। আর এই শিক কাবাবগুলো খেয়ে বানির খুবই ভালো লেগেছে, ও আরও 2-3টে নিয়ে খেয়েছিল। আর এই খাওয়ার জন্য ও আর মেন কোর্সটা ঠিক মতন খেতে পারেনি, দেখো এনজয় করে করে খাচ্ছে, প্লেট ভরে নিয়েছে। তো আমাকে আর ওর মেশোকে বললো যে আমার আর একটা শিক কাবাব লাগবে, তো ওর মেশো আবার এনে দিল। আর এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, অরিন্দ্রজিৎ ওর ফোনটা হারিয়ে ফেলেছে, সেই গল্প বলছি পরে। এখানে দেখো জিজু একটা রেড পাঞ্জাবি আর ধুতি পরেছিল, দিদি একটা শাড়ি পরেছিল। এই হলো মিষ্টি বর কনে, ওদের লাভ ম্যারেজ হচ্ছে, ছেলে আবার আমেরিকায় থাকে, কনেকে নিয়ে পাড়ি দেবে দূর দূরান্ত দেশে। আর এখানে আমরা কিছু সেলফি নিয়ে নিয়েছিলাম, কিছু ফটো তুলেছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের সাজটা কেমন হয়েছিল সেটাও জানিও। বাবা, আমি, অরিন্দ্রজিৎ, দিদি, আমি, বাণী সবার ছবি তো দিলাম। এখানে বরকনে কি করছিল জানি না, হাত তুলে তুলে। এবার তোমাদের দেখিয়ে দিই এখানে বিয়ে বাড়িটা কেমন সাজানো হয়েছিল। এক সাইডে ছিল এরকম একটা হলঘর টাইপের যেখানে বিয়ে হচ্ছিল, আর এখানে একটা ছোট্ট গার্ডেন মতন ছিল, গার্ডেনটাও ফুল লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছিল। আর উল্টো দিকে ছিল আরেকটা বিল্ডিং যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর এই গার্ডেনটার মধ্যেই ছিল বিভিন্ন স্টার্টার কাউন্টার। তো অনেকটাই স্পেসিয়াস বলতে হবে জায়গাটা ছিল। এখানে বানিয়েও ফটো তুলতে ব্যস্ত, সবাই যখন তুলছে ও কেন পিছিয়ে থাকবে। মকটেল কাউন্টার থেকে একটা কালাখাট্টা বলে মকটেল নিয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল। আর এবার এসে গেছি মেন কোর্সের এদিকে। মেন কোর্সে তো অনেক রকম খাওয়া দাওয়া ছিল, তো প্রথম থেকে স্টার্ট করি মেন কোর্সে কি কি ছিল। তো এখানে আবার মাঝে আমরা এসে গিয়েছিলাম একটু বিয়েটা দেখতে, মেন কোর্সের ওখানে ভিড় দেখে। তো এখানে দেখলাম 7 পাকে বাঁধা পড়ছে আমাদের মিষ্টি বরকনে। কোর্সে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করে দিই। তো মেন কোর্সে ছিল আজকে বিভিন্ন ধরনের স্যালাড, আর এই যে রেড পাস্তাটা আমি একটুখানি নিয়েছিলাম, তবে বিয়ে বাড়িতে এইসব পাস্তা খেয়ে পোষায় না। মেন কোর্সের দিকে যাই, চলো কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে ছিল গরম গরম নরম নরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে স্টাফ আলু, আর এখানে একটা রুমালি রুটি ছিল, তড়কা ছিল, বিরিয়ানি ছিল, হোয়াইট রাইস ছিল, আর তার সাথে ছিল ফিশ, চিকেন আর মাটন। আর ওদিকে 2 রকম মিষ্টি, রসগোল্লা, চাটনি, পাঁপড়, আর আইসক্রিম ছিল নলের গুড়ের। আর এখানে বানি আদর করে আমাদেরকে টাটা বললো, আমরা বাড়ির দিকে ফিরে এলাম। আবার আমরা বেরিয়ে পড়লাম 19 তারিখ। সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। আর এই দেখো বাবা আর অরিন্দ্রজিৎ আগে হাঁটছে, ঠান্ডাটা খুব ছিল। আর এখানে গিয়ে না ওরাই আমাদের জন্য একটা হোটেল রুম বুক করেছিল, তো রুমটা খারাপ ছিল না, ছোটোর মধ্যে বেশ ভালো ছিল। এখানে অরিন্দ্রজিৎ তো কাজ করছিল, ল্যাপটপ নিয়েই গিয়েছিল ও,
তো এখানে একটা বেড ছিল, আর ঢোকার পরে না ব্লগ করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম যেহেতু, একটু রেস্ট ফেস্ট নিয়ে চান টান করে নিয়ে রেডি হয়েছিলাম। তো এখানে একটা বসার জায়গা ছিল, একটা টেবিল ছিল যেখানে আমাদের সুটকেসটা আমি রেখে দিয়েছি যাতে খুলতে সুবিধা হয়। সাজার জিনিসগুলো অগুছালাই রয়েছে কারণ সেজে নিয়েছি মোটামুটি, ভাত কপারের টাইম হয়ে যাচ্ছে। তো ওখানেও যেতে হবে, দুপুরবেলা লাঞ্চ করতে হবে। তো এখানে ছিল একটা ছোট আলমারি মতো। হোটেল রুমে যত ভালোই আলমারি দেওয়া হোক না কেন, আমি ছোটোবেলা থেকে যতবারই ঘুরছি আমি কোনো দিন আলমারিতে কিছু ঢুকাই না, কারণ এই আলমারিতে ঢুকিয়ে দিলে একবার আমি ভুলে যাব জিনিসপত্র নিতে, এটাই আমার মাথায় কাজ করে। আমি কোনো দিন এই আলমারিগুলো ইউজ করি না, যা রাখার বাইরে রাখি যাতে করে আমি যখন বেরোই সব কিছু আমি প্যাক করে ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারি। আর এখানে ছিল টিভিতে আমি অনেক চ্যানেল চেঞ্জ করার চেষ্টা করলাম, কিন্তু চ্যানেল খুব একটা পেলাম না। নিউজ চ্যানেল কতগুলো পেলাম যেগুলোতে আমি নিউজ দেখছিলাম। আর এখানে একটা পরিষ্কার বাথরুম ছিল। হোটেলটা বোধহয় বেশি দিনের পুরনোও না, তাই জন্য এরকম একটা বাথরুমও পেয়েছিলাম বেশ ভালো ছোটোর মধ্যে। আর তারপরে এই যে রেডি হয়েছি, এই অ্যাশ কালারের সালোয়ারটা পরেছিলাম। আর এখানে শহরটা আমি তোমাদেরকে একটু হোটেল থেকে যেটা দেখা যাচ্ছে দেখিয়ে দিই। বেশ ভালো, হাই রোডের উপরেই ছিল, আর আমরা বাস স্ট্যান্ডের একদম কাছের একটা হোটেলে ছিলাম। আর এই বাস স্ট্যান্ডের একদম কাছেই ওদের বাড়ি। এখানে চলে এসেছি ওদের বাড়িতে, এসছি গিফট নিয়ে, গিফট দিয়ে দিচ্ছি বরকনেকে। আর এখানে বরকনে ভাত কাপড় করে খেতে বসছে, আর আমরাও ওদের সাথে খেতে বসে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে। লাঞ্চ মোটামুটি সাদা মাটা খুবই ভালো ছিল। আর বিকেলবেলা এই লেহেঙ্গাটা পরে রেডি হয়েছিলাম, বানিকেও হালকা রেডি করে দিয়েছিলাম। বানিকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে তোমরা জানিও। আর ও তো সমানে নেচে যাচ্ছে, দাদার বিয়ে বলে কথা। আর পুচকে মানুষটার দাঁতটাও পড়ে গেছে এই দাদার বিয়ের আগে আগে, কি অবস্থা বলো। আর এখানে আমার বর, ও একটু ব্লেজার পরেছিল কারণ ওখানে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদার। দিদি শাড়ি পরেছিল। আর এখানে হলো রিসেপশন, ব্রাইড আর গ্রুম। কেমন লাগছে জানিও, খুবই সুন্দর লাগছিল ওদের দুজনকে। খুব একটা নিতে পারিনি ওদেরকে, কারণ ওদের খুবই ব্যস্ততার একটা দিন। ওদেরকে ডেকে ডেকে ফটো তোলা মানে ওদেরকেও একটু ডিস্টার্বই করা, কারণ লোকজন সমানে যাচ্ছে আসছে। তো আমি দূর থেকে যেটুকু পেরেছি নিয়েছি। আর ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম, ওদের মুখের সামনে ক্যামেরাটা ধরলে একটু অস্বস্তিতেই পড়তো, নতুন ব্রাইড বলে কথা। আর আজকে মেনু কী ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার ফ্রেন্ডস।